2019 সাল থেকে 2024 সাল দীর্ঘ 5 বছরে কয়েক শতাধিক আলেমকে বন্দী করা হয়েছে। এরা খুব খারাপ মানুষ ছিলেন না? সবাই চোর ছিলেন, সবাই অন্যায়কারী ছিলেন, এরকম নাকি? এক একজন আলেম এই দেশের জন্য রহমত। এই দেশের বড় বড় মানুষগুলারে বন্দী করা হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাইকে এক এক করে ছেড়েও দেওয়া হয়েছে। সর্বশেষ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আজকে সকালে মুক্তি পেয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। খুশি না আমরা? খুশি। আমাদের উচিত সব সময় আলেমদের সঙ্গে থাকা, আলেমদের সঙ্গে থাকা, সরকারের কথা মানা। সরকার যদি কিছু বলে অবশ্যই মানা, সরকারের কথা মানা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতো ওয়াজিব। তবে কোন কথা? যদি সরকার বলে নামাজ পড়া যাবে না, এই কথা মানা যাবে? এই কথা মানা যাবে না। যেই কথা ইসলাম এবং কোরআনের সঙ্গে সংঘর্ষ লাগে এই কথা মানা যাবে না। বাকি সরকারের সমস্ত কথা মানা যাবে। সরকারের ইতাআত করার কথা, কোরআনের নির্দেশ আছে আপনি করবেন, তবে সরকারের কোনো নির্দেশ যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় এটা মানা যাবে? মানা যাবে? এইটা মানা যাবে না। বাকি আমাদের উচিত এই উম্মতের সরদার উলামায়ে কেরাম এদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। এদের সঙ্গে থাকা, উলামায়ে কেরামের সঙ্গে থাকা। এরা আপনাদেরকে দিন শিখাইছে। ওই যে আমার কালেক্টর চাচা মুরব্বী, এরকম মুরব্বী যারা আছেন ওনারা যখন চলে যাইবেন আমাদের পরের প্রজন্ম যা হইবে আপনি কল্পনাও করতে পারতেছেন না। দেখেন কি হয়, কি হয় দেখেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি টুন্ডা ছিলেন না মুল্লা ছিলেন? জানেন না? শয়তান না মুল্লা? শাহজালাল কি ছিলেন? এক মুল্লার কারণে পুরোটা সিলেট আবাদ হয়েছে। পুরো সিলেটে মুসলমান ছিল না, শুধুমাত্র বুরহানুদ্দিনের পরিবার ছাড়া পুরো সিলেটে মুসলমান ছিল না। এক শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কারণে, ওনার 360 কাফেলার কারণে সিলেট মুসলমান হয়েছে। আজকে আমরা মুসলমান হয়েছি। আমাদের দেশে না কোনো নবী আইছেন, না কোনো সাহাবী আইছেন, কেউ নাই। আমরা ওলি আল্লাহকে দেখা, ওলি আল্লাহকে পাইয়া মুসলমান হয়েছি। উলামায়ে কেরামকে পাইছি, তাদের থেকে দিন শিখছি। আমরা না নবীকে পাইছি, না সাহাবীদেরকে পাইছি, কাউকে পাই নাই। উলামায়ে কেরামকে পাইছি। উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আমাদেরকে ইসলাম শিখাইছেন। অতএব যদি আমি ইসলামের উপর থাকতে চাই আমার উচিত আমি উলামায়ে কেরামের সঙ্গে থাকা। উলামায়ে কেরাম যেভাবে বলেন ওইভাবে চলা, উলামায়ে কেরাম আমাকে যেভাবে চলতে বলেন ওইভাবে চলা। তাইলেই আমি যে ইসলাম, যে মুসলমানের পরিচয় নিয়ে আসি এইটা সফল হবে।